আজ আমাদের বাসায় ছুটির দিন, তাই বাসায় সবাই আছে। তো বাসায় যেদিন সবাই থাকে ওই দিন আমার কাজের চাপ একটু বেশি। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। এদিকে আমি ঘুম থেকে উঠে প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি আমার কলিজার টুকরোর জন্য। তো সে সকালবেলা একটা ডিম ভেজে আর একটু পরোটা দিয়ে ওকে নাস্তা খাওয়াবো, তাই আমি ডিমটা ওর জন্য ভেজে রেডি করতেছি। এদিকে ওর জন্য পরোটা হোটেল থেকে নিয়ে আসছে। তো একটা পরোটা একটা ডিম দিয়ে ওকে নাস্তা খাওয়াবো। এখন আমি ওকে নাস্তা খাইয়ে আমার কাজ প্রথম ওকে নাস্তা খাওয়ানো, তারপর আমি বড়দের জন্য নাস্তা রেডি করব। এদিকে আমি ওর জন্য পরোটা আর ডিম দিয়ে ওকে নাস্তা খাইয়ে নিলাম। এক ফাঁকে আমি ফ্রিজ থেকে মাংস সব কিছু ভিজিয়ে রেখে দিব। তো এখন মাংসটা ভিজতে ভিজতে আমি সকালবেলার নাস্তাগুলো রেডি করে ফেলবো। তো যেহেতু সবাই আজকে বাসায় আছে, ছুটির দিন, তাই ওদের জন্য আমি আজকে গরম গরম খুদের বোয়া করব। তো এই বোয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে, শীতের সকালে তো আরও বেশি ভালো লাগে। তো যখন খুদের বোয়াটা রেডি করতেছিলাম তখন মনে পড়ে গেলো ছোটোবেলার দিনগুলি। গ্রামের বাড়িতে যখন ছোট ছিলাম মায়ের কাছে, তখন তো গরম গরম খুদের বোয়া আর শুটকির ভর্তা বা বড়া যে যাই হোক সেটা দিয়ে সবাই যখন উঠোনে বসে শীতের রোদে বসে নাস্তা করতাম, ওই দিনটা আর ফিরে তো পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে পড়ে যায়। এদিকে আমার বোয়াটা হয়ে গেল। এইদিকে বোয়াটা হয়ে যাওয়ার পরে আমি নরসিংদীর বিখ্যাত শুটকির পুলি দিয়ে আমি আজকে গরম গরম বোয়া নাস্তা করব। তো আমি নাস্তাটা করেই ফেলি, কারণ দুপুরের কাজে ঝামেলা আছে, তাই আমি নাস্তাটা ওদেরকে ছাড়াই করে ফেলছি। নাস্তা খেয়ে এদিকে আমি চলে যাব দুপুরবেলার রান্নায়। তো এই দেখুন শুটকির পুলি, এটা দিয়ে গরম বোয়া ভাত যেটাই খান না কেন সেই টেস্ট। এবং আমাদের জন্য তো অনেক প্রিয় নরসিংদীর বিখ্যাত এই শুটকির পুলিটা। তো এটা দিয়ে গরম গরম খুদের বোয়া ভাত যেটাই খান না কেন একদম জিভে লেগে থাকবে। তো একবার খেয়ে ট্রাই করে দেখবেন যে যেখান থেকে দেখছেন। তো এখন আমি নাস্তা করে নিচ্ছি। তো চলে এলাম নাস্তার পরে আমি দুপুরে রান্নাবান্না রেডি করতে। এখন আমি মুরগি, গরুর মাংস এগুলো আমি কেটে একদম রেডি করে নিয়ে চলে যাব। তো সবগুলো কেটে একসাথে রেডি করে নিচ্ছি। এখন আমি মাংসগুলি কেটে তারপর আমি পেঁয়াজ, তারপর গরুর মাংসর সাথে সবগুলো উপকরণ রেডি করে তারপর চলে যাব একসাথে। যেহেতু একা হাতে কাজ করি, তাই এখন পেঁয়াজ কুচি আর গরুর মাংসের সাথে ওদের একটাই বায়না, আলু দিতেই হবে, যে যাই বলুক। আলু তো ওদের মাস্ট বি লাগবে, তাই গরুর মাংসের জন্য আলুটাও আমি কেটে নিচ্ছি। তো আজকে যেহেতু ছুটির দিন ওদের বায়নাগুলো আমার রাখতে হবে, যেহেতু ওরা স্কুল কলেজে যায়। তো একটা ছুটির দিন ওদের জন্য আমার কষ্ট হলেও এই কাজগুলি আমাকে করতে হয়। এদিকে আমি মুরগির পিসগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমার অল্প হলেই চলে, যেহেতু আমার দুজন বাচ্চা। তো তাদের জন্য আমি 4 পিস রোস্ট নিয়েছি, কারণ রোস্টটা আমরা এতটা পছন্দ করি না, ওদের জন্যই শুধু। তো এখন আমি গরুর মাংসগুলি একবারে ধুয়ে পরিষ্কার করে বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে ওঠানোর পর আমি 2 চুলায় রান্না বসাবো, তাই আমি সবগুলো উপকরণ একসাথে রেডি করে তারপর আমি চুলায় চলে যাব। তো শুক্রবার হলে যা হয়, ওদের বায়নাটা রাখতে গিয়ে আমার সব কিছুই করতে হয়। তো আরও কাজের চাপ থাকে, যেগুলো শুক্রবার অনেক চাপ, স্কুল ড্রেস, জব ড্রেস, তারপর অনেক কিছুই বাকি থাকে, সেগুলো না হয় ক্যামেরার পেছনেই থাকে। তো এখন আমি মুরগিগুলো রোস্ট করে নিচ্ছি। তো মুরগির রোস্ট হয়ে গেছে, তারপর আমি বসিয়ে দিলাম পোলাও। তো পোলাও পাশে আবার বসিয়ে দিলাম গরুর মাংস। তো মাংসটা হয়ে গেল। তো শুক্রবার দিন ওদের জন্য আমি একটু স্পেশালি করতে চাই, হোক বেশি হোক অল্প, তারা যেটা পছন্দ করে সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের শুক্রবারটা কীভাবে কাটান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই শুক্রবারের কাজের রুটিন। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে।